अधर धर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया की। अधर धर अधर धर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया आरती। शाम तुम मथुरा जन्म लियो नंद करे मंगला चरण दियो। शाम तुम मथुरा जन्म लियो नंद मंगला चरण दियो। यशोदा की दूध के लैया की आरती कृष्ण कन्हैया की। यशोदा की दूध के लैया की आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया की। शाम तुम जसोदा के छैया आने वाले दाऊदी के भाइया। शाम तुम जसोदा के छैया आने वाले दाऊदी के भाइया। बना बना गैया चोरैया की आरती कृष्ण कन्हैया की। बना बना गैया चोरैया की आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया की। अधर धर शाम तुम कंसासुर मारो और असुर संहारो। शाम तुम कंसासुर मारो और असुर संहारो। कालिया लाल लखैया की आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया की। आरती करते देवानंद माने में होता बराया। आरती करते देवानंद माने में होता बराया। श्रीमद् भगवत गीता सुनैया की आरती कृष्ण कन्हैया की। श्रीमद् गीता सुनैया की आरती कृष्ण कन्हैया की। अधर धर मुरली बजाइया
আজ আমরা শাস্ত্র কথা আলোচনা করব। গীতার অনেক স্থানে শাস্ত্রের কথা তুলে ধরেছেন। শাস্ত্র আমাদের 6 প্রকার। এক হলো বেদশাস্ত্র, এক হলো রসায়ন শাস্ত্র, এক হলো যুগশাস্ত্র, এক হলো জ্যোতিষশাস্ত্র, এক হলো নৃত্য কলা শাস্ত্র, আর এক হলো সঙ্গীত শাস্ত্র। এইভাবে 6টি শাস্ত্রের কথা আলোচনা করা আছে। এত ভিন্ন অন্যান্য মত অনুসারে আরো অনেক শাস্ত্রের নাম পাওয়া যায়। গীতাকেও একটি শাস্ত্র বলা হয়েছে। বেদ যেরকম শাস্ত্র, গীতাকেও একটি শাস্ত্র বলা হয়েছে। বৈষ্ণব স্মৃতি শাস্ত্র, ভক্তি শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, তর্কশাস্ত্র, ন্যায় শাস্ত্র, রতি শাস্ত্র, যোগশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, ধর্মশাস্ত্র, দর্শনশাস্ত্র, রাসায়নিক শাস্ত্র ও সাংখ্য শাস্ত্র। এইভাবে আরও 15টি শাস্ত্রের নাম পাওয়া যায়। শাস্ত্র, উপশাস্ত্র, পুরাণ, উপপুরাণ, এইভাবে আমরা অনেক নাম পেয়ে থাকি। আজ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে গোবিন্দ, হে মধুসূদন, আমার চিত্ত দৈন্য দোষে দূষিত হয়েছে। অর্থাৎ এই কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুজন দিগকে বধ করিব আমি কি রূপে, আর তাদেরকে বধ করে আমি কি রূপে বা প্রাণ ধারণ করে রাখিব। এইরকম কার্পণ্য দোষ আমার মধ্যে এসেছে। তাই আমি কোনটি ধর্ম, কোনটি অধর্ম, কোনটি শাস্ত্র, কোনটি অশাস্ত্র আমি নির্ণয় করতে পারছি না। আমার পক্ষে যাহা শ্রেয় তাহা আপনি আমাকে বলে দাও। আজ থেকে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, আমি আপনার চরণে শরণাগত হলাম। এই বলে অর্জুন ভগবানের চরণে পড়ে গেলেন। অর্জুন ভগবানের মামাত্ম ভাই, ভগবান অর্জুনের বিষাক্ত ভাই। অর্জুনের মামাত্ম ভাই হলেন শ্রীকৃষ্ণ, আর অর্জুন হলেন শ্রীকৃষ্ণের বিষাক্ত ভাই। আচ্ছা, দুজনের বয়স মোটামুটি সমান দেখে দুজনের মধ্যে সত্য ভাব ছিল, কিন্তু আজ গুরু শিষ্য ভাব। অর্জুন বলছেন, আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম, দেহ দেহ, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, অতএব তুমি আমাকে উপদেশ দান করো। শিষ্য না হলে কাউকে উপদেশ দেওয়া যায় না। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে তার প্রমাণ। অর্জুন যে বলছেন আমি তোমার শিষ্য হলাম। কার্পণ্য দোষ অপস্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমট্ট চেতা চন্দ্রেশ্চ সন্নিহিত চিত্তবৃত্তি তস্মৈ শিষ্যতেহং শ্রীরামং তাং প্রপদ্যে। এক একটা দোষ এক এক জায়গা থেকে আমাদের আসে। মাতৃদোষে চরিত্রহীন, পিতৃদোষে মূর্খতা, বংশদোষে কৃপণতা, এই দুটো কথা। আর নিজের দোষে দরিদ্রতা। বাপ দাদা 14 পুরুষ 20 টাকা সম্পত্তি রেখে দিলেও দেখো সব উড়িয়ে দিচ্ছে, মদ খেয়ে জুয়া খেলে সব শেষ করে দিচ্ছে। এই 4টি দোষ 4টি স্থান থেকে আসে। ভগবান বললেন, দেখো আমি মানুষের জীবনের চলাফেরার জন্য শাস্ত্র তৈরি করে গিয়েছি। প্রতিটা মানুষেরই কর্তব্য শাস্ত্র অনুসারে চলা, শাস্ত্রের সিদ্ধান্ত মেনে চলা। যো শাস্ত্রবিধি উৎসৃজতে বর্ততে কাম কাতর ন চ সিদ্ধিম বাপ্নতি ন সুখ ন চ পরাগতি। যে ব্যক্তি শাস্ত্রবিধি মানে না, শাস্ত্রবিধি ত্যাগ করে,
স্বেচ্ছাচারী হয়ে নিজের মন গড়া চলে, নিজের মন গড়া কর্ম করে, কর্মেতে প্রবৃত্তি হয়, সেই ব্যক্তি কখনো ভজনে সিদ্ধি লাভ করতে পারবে না। তার সুখ এবং শান্তি দুটাই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং সে কখনো মুক্তি লাভ করতে পারবে না। এই শাস্ত্র বিষয়ে আলোচনা শুধু ভাগবতে গীতাতেই নয়, ভাগবতেও দেওয়া আছে। ভাগবতের ষষ্ঠ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 20 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, শাস্ত্রস্য পিতরা আদেশ্বরম যে নদেব নিবার্তত। শাস্ত্রই হলেন আমাদের পিতা, কেননা শাস্ত্রই আমাদেরকে দ্বিতীয় জন্ম দিয়ে থাকেন, কারণ নিবৃত্তি হলো তার আদেশ। শাস্ত্র বলতে আমরা শ্রুতি স্মৃতি পুরাণ আদিকে বুঝি। এইগুলাতে আমাদের কর্তব্য অকর্তব্য নির্ণয় করে গিয়েছেন, এই জন্য এদেরকে আমরা ধর্মশাস্ত্র বলে থাকি। এই শাস্ত্রকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে, আমরা যা ইতিপূর্বে আলোচনা করলাম। শাস্ত্র মেনে না চললে পুরুষার্থ লাভ করা যায় না, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টি পুরুষার্থ তো পাবেই না, পঞ্চম পুরুষার্থ থেকেও তুমি বঞ্চিত হয়ে যাবে, অর্থাৎ প্রেম ভক্তি থেকেও তুমি বঞ্চিত হইবে। অতএব হে অর্জুন, শাস্ত্রবিধি অনুসারে তুমি কাজ করো। তস্মাৎ শাস্ত্র প্রণামতে কার্যাতে কার্য ব্যবস্থিত জ্ঞাতম শাস্ত্র বিধানোক্তম কর্মং কর্মতি মৃহারত। বলছেন জীবনে কোনটি কর্তব্য, জীবনে কোনটি অকর্তব্য, তা শাস্ত্রই নির্ণয় করে গিয়েছেন। শাস্ত্রই প্রমাণস্বরূপ আমাদের নিকটে বর্তমান। সুতরাং তুমি শাস্ত্র উক্ত ধর্মের ব্যবহার করো। আগে শাস্ত্র জানো, শাস্ত্রে যাহা যাহা সেও বলে গেছেন সেই সমস্ত কর্মেতে তুমি প্রবৃত্ত হও। শাস্ত্রে যাহা নিষেধ করে গিয়েছে সেই সমস্ত কর্ম হইতে তুমি নিবৃত্ত হও। এই তো শাস্ত্রের উপদেশ। অতএব হে অর্জুন, আমি তোমাকে শাস্ত্রের উপদেশ দিতেছি, তুমি মনোযোগ দিয়া তাহা শ্রবণ করো। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রের উপদেশ দিয়েছিলেন অর্জুনকে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের 574টি শ্লোক আছে। 700টি শ্লোকে তো গীতা, 700 শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মাত্র 574টি শ্লোক, আর প্রতিটি শ্লোকই শাস্ত্রের সচিত্রান্ত রূপে বর্ণন করে গিয়েছে। উনি বিভিন্ন শাস্ত্র থেকে এনে এই সমস্ত তত্ত্ব কথা তুলে ধরেছেন। বেদ শাস্ত্র, স্মৃতি শাস্ত্র, শ্রুতি শাস্ত্র, যুগ শাস্ত্র, ভক্তি শাস্ত্র, ন্যায় শাস্ত্র, তর্কশাস্ত্র, এইগুলো সবগুলার থেকে এনেছেন, এনে এনে তুলে ধরেছেন। সনাতন ধর্মের শাস্ত্রের অন্তর্ভুক্ত শ্রীমদ্ ভাগবত আদি সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত তুলে ধরেছিলেন। হে অর্জুন, আমি যাহা তোমাকে উপদেশ করিলাম তাহা শাস্ত্র বলিয়াই জানিও, আর এইকেই মানুষ গীতা শাস্ত্র বলিয়া আখ্যা দিবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে যে শাস্ত্র কথা বলেছেন সেটাই হলো গীতা শাস্ত্র। ইতি গুহ্যতমম শাস্ত্রম মিদম মুক্তম ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমানাস্তাম কৃতকৃতশ্চ ভারত। হে অর্জুন, আমি গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ হইতে গোপনীয় তত্ত্বকথা সংক্ষেপে তোমার নিকটে বলিলাম। যে কেহ ইহা জানিবে তিনি জ্ঞানবান হইতে পারবেন, জ্ঞান লাভ করতে পারবেন। অতএব তুমি যে কৃতার্থ হইয়া গেছ ইহাতে আর বিন্দুমাত্র সন্দেহ নাই। তাই গীতা শাস্ত্র ন জানাতি ন আধমেব পরো জনঃ ধীকম প্রাবণ্যম প্রতিষ্ঠানম পূজা দান মহত্তয়ম। যে ব্যক্তি অন্যান্য শাস্ত্র জানুক বা না জানুক, কিন্তু গীতা শাস্ত্রটা জানা তার একান্ত প্রয়োজন। গীতা শাস্ত্র যারা অবগত নহেন, বলছেন এই ধরাতলে তার মনুষ্য জন্ম ধিক্কার।
এই জগতি তলে তাহা অপেক্ষা অদমার কেউ নেই। তাহার পারবদের ধিক, তার প্রতিষ্ঠার ধিক, তার পূজা মান মহত্বের ধিক গীতা শাস্ত্রে কেউ জানার কথা বললেন। গীতা শাস্ত্রে মতি নাস্তি সর্বং না তৎ নিষ্ফলম বিজ্জম ধিকং তস্য জ্ঞান দাতারং ব্রত নিষ্ঠা তপোযশ। ভগবান বলছেন আমার এই গীতা শাস্ত্রে যাহার মতি নাই তাহার সমস্ত কার্যই নিষ্ফল হইয়া যাইবে। তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক্কার, তার দান ব্রত তপস্যা পূজা সব কিছুরই ধিক্কার। আর গীতা শাস্ত্র অনুসারে করলেই তার লাভ হবে। হে অর্জুন, এই তোমাকে গীতার মূল তত্ত্ব কথা বললাম। অর্জুন তখন বলছেন কৃষ্ণকে সম্বোধন করে, হে গুরুদেব, যৌ শাস্ত্রবিধি মুসৃজতাম জয়ন্তে শ্রদ্ধয়াম্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সন্মহামহম রাজস্তম। যাহারা শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া শ্রদ্ধা সহকারে দেবদেবীর অর্চনা করেন, তাহাদের নিষ্ঠা কি রূপে? তাহারা সাত্ত্বিক না রাজসিক না তামসিক, তা আপনি কৃপা করে আমাকে বলুন। ভগবান বললেন, অর্জুন, শ্রদ্ধা সকলের সমান থাকে না, শ্রদ্ধা সকলের একরূপভাবে হয় না। স্বভাব অনুযায়ী শ্রদ্ধাও মানুষের দেহে 3 প্রকার থাকে। এই জন্য সাধুশান্ত মহাত্মাদেরকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো উত্তম সাধু, এক হলো মধ্যম সাধু, আর এক হলেন অনিষ্ট সাধু। শাস্ত্রের প্রতি যার যতটা শ্রদ্ধা হয়েছে, যে যতটা ভক্তি লাভ করতে পেরেছেন, তিনি তত বড়ই সাধু হতে পেরেছেন। তাই এই জগতের মানুষের সকলের শ্রদ্ধা সমান নয়, ভিন্ন ভিন্ন। তাই বলছেন শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী। শ্রদ্ধা অনুসারে উত্তম মধ্যম কনিষ্ঠ বিচার শাস্ত্রে আছে। অশাস্ত্রবিহিতম ঘোরম তপতে তে তপোজনা দম্ভ অহংকার সংযুক্তাম কাম রাগ বলাম্বিতা। যে সমস্ত লোক অবিবেকী, দাম্ভিক, অহংকারী, কামনা পরায়ণ, বিষয়ে আসক্তিযুক্ত, ধনে গর্বে মত্ত, জনবল দেহবল অর্থবল বলিয়ান, এই কারণে তারা শাস্ত্রবিধি ঠিকভাবে পালন করে না, বরং শাস্ত্রবিধির আরো উল্টা বিরোধিতাও করে থাকে, অতি উগ্র। বলছেন তাদের বুদ্ধি আসুরিক বুদ্ধি বলে জানিবেন। তাদের বুদ্ধি আসুরিক বুদ্ধি, আর এই আসুরিক কাজের কারণে তাদেরকে সেই রকম ফল ভোগ করতে হবে। যে সৃজন্তে পঠন্তে গীতা শাস্ত্রম মহানিশি নতৈবে মনীষাসি সংদেব রূপার সংশয়। ভগবান বললেন আমার এই গীতা শাস্ত্র যারা অহনিশি শ্রবণ করেন, পঠন পাঠন অধ্যয়ন করেন, কীর্তন করেন, আরে তাদেরকে তোমরা মনুষ্য বলিয়া জানিও না, তারা নিশ্চয়ই দেবতা স্বরূপ। এইভাবে গীতা পাঠকের মাহাত্ম্যের কথা বর্ণন করে গেছেন। রূপ, স্বরূপ, অপরূপ, বহুরূপ, অরূপ, বিরূপ, কুরূপ এরকম ব্যাখ্যা করে দিয়েছেন। তাই মানুষের শাস্ত্র আধারের উপর নির্ভর করে তাকে সেই রকম উপাধি দেওয়া হয়ে থাকে। সর্বশাস্ত্র সারভুক্তা বিশুদ্ধা সা বিশেষতা তস্যাং ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা। সর্বধর্মময়ী গীতা, সর্বজ্ঞান প্রদাতা, সর্বশাস্ত্রের সারভুক্তা, বিশেষত বিশুদ্ধ বলিয়াই শাস্ত্রে গৃহীত হইয়াছেন। অতএব অর্জুন, তুমি গীতা শাস্ত্রটি ভালোভাবে বুঝে রাখো, জেনে রাখো, শুনে রাখো, কাজে লাগো।
গীতাধিতা চোজনাপি ভক্তিভাবেন চেতস্ব বেদ শাস্ত্র পুরাণানি তেনাধিতানি সর্বস্ব। যিনি ভক্তিপূর্ণ চিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণাদি শাস্ত্র পাঠের ফল লাভ করিতে পারেন। এমনই গীতা শাস্ত্রের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তাই বলছেন শাস্ত্র আমাদেরকে এই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন। এই সত্তাকে শাস্ত্র কহিন ভক্তয় অবতার পদয় পরি সবার। আত্মা হইতে কৃষ্ণ ভজ বড় পরিমাণে তাহার বহুত শাস্ত্র বচন প্রমাণে। তাই সর্বত্র শাস্ত্র বচন আমাদেরকে প্রমাণ দিবেন, আর আমরা সেই প্রমাণ অনুসারে চলব। শাস্ত্রের সিদ্ধান্ত এই বিজ্ঞের অনুভব, মূর্খ লোক নাহি জানে ভাবেরও বৈভব। শাস্ত্র দৃষ্টি কইল লুপ্ত তীর্থের উদ্ধার, বৃন্দাবন কইল শ্রীমূর্তি সেবার প্রসার। সেই শাস্ত্র কহে প্রবৃত্তি নিবৃত্ত মার্গ ভেদ, নিবৃত্তি মার্গে জীব পায় অভেদ নিষেধ। প্রবৃত্তি মার্গে পশুবধ করি এই যে বিধি হয়, শাস্ত্র আজ্ঞায় বধ করিলে নাহি পাপ ভয়। তাই যখন তখন যেখানে সেখানে জীব হত্যা প্রাণী হিংসার কোনো বিধান শাস্ত্রে দেন নাই। একমাত্র যজ্ঞের কথা আলোচনা করা ছিল, কিন্তু সেই যজ্ঞতেও পশুকে বধ করা হতো না, দ্বিখণ্ডিত করা হতো না, তার দেহ থেকে মস্তককে আলাদা করে দেওয়া হতো না। শাস্ত্রের বিচারে ভালো মন্দ নাহি জানি, সরস্বতী বলায় যে যে বাণী বলি সেই বাণী। যখন মহাপ্রভুর সামনে তর্কযুদ্ধ হয়েছিল কেশব কাশ্মীরের সঙ্গে, মহাপ্রভু তখন শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে তিনার সমস্ত মতকে খণ্ডন করে দিয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে মহাপ্রভু তর্কযুদ্ধ করলেন, শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে তাদের মতকে খণ্ডন করলেন। কাশীতে মহাপ্রভু আসলেন এবং তিনি সেখানেও তর্কযুদ্ধ করলেন প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে এবং তাকেও পরাজিত করলেন। তাই শাস্ত্রের দ্বারা মানুষের কুসংস্কার কুতর্ককে খণ্ডন করা যাবে, কিন্তু কুতর্ক করে কখনো শাস্ত্রের বাক্যকে খণ্ডন করা যায় না, আর যাবেও না। তাই আচার্য প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, তিনি সবার আগে আসলেন, আর তিনি সর্বদা শাস্ত্র ব্যাখ্যা করতেন সবার সম্মুখে। শুনিয়া আচার্য কহেন দুঃখী হইয়া মনে, শাস্ত্র পড়িয়া তুমি কর অভিমানে। ভাগবত মহাভারত দুই শাস্ত্র প্রধান, এই দুই গ্রন্থ বাক্য কর নাহি অবদান। সেই তো কহে কলিতে সম্য অবতার, তুমি কহ কলিতে নাহি বিষ্ণুর প্রচার। প্রতিযুগে কৃষ্ণ কহে যুগ অবতার, তর্কনিষ্ঠ হৃদয়ে তোমার নাহি বিচার। তাই কলিযুগেও কৃষ্ণ অবতার হয়েছে নাম রূপে, এই কথা আলোচনা করা আছে। ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে এসেছেন, ধর্মকে স্থাপন করেছেন, সাধুদেরকে রক্ষা করেছেন, দুষ্টদেরকে দমন করেছেন। আসনং বর্ণাত্মৈশ্যাম ভীতেন মনোযুক্তাম তনু শুক্ল রক্ত তথা পীত ইদারিং কৃষ্ণতাম গতঃ। তাই শাস্ত্র আমাদেরকে বলছে এই যুগে মহাপ্রভু এসে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ বর্ণ তিসাব কৃষ্ণ সাঙ্গল্পাঙ্গয়স্র পার্ষদ যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধসা। তাই মহাপ্রভু যে এই কলিযুগের যুগ অবতার, এই বিষয়ে শাস্ত্রে আলোচনা করা আছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরঙ্গ চন্দ্রাগিরি গঙ্গা নদী তীরে সন্ন্যাসরূপে সম্যক শান্ত নিষ্ঠা পরায়ণ। ভগবান আসবেন, নবদ্বীপে অবতীর্ণ হবেন শশীগর্ভ সিন্ধু মাঝে, এবং তিনি কলিহিত জীবকে উদ্ধারের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন
শাস্ত্রগ্রন্থ কাদের জন্য? যারা মাৎসর্য শূন্য তাদের জন্য। ধর্ম পজ্জিত কৈতিব্য অর্থ পরম নির্মৎসরণাং সকাং দেবাং শাস্ত্রমতম যত্স্ব বিষাদং তাপত্রয়ণ মূলম। শ্রীমদ্ভাগবতে মহামণি কৃতে কিংবা পরেশ্বর শ্রদ্ধা হৃদয় সুতাকাম বিকৃতি শুশ্রুতাভিস্তৎপরাত। এই হলো ধর্মের কথা। এক হলো ধর্ম আর আরেক হলো পরম ধর্ম। ধর্মটা সাধারণ সমস্ত ব্যাপী, পরম ধর্মটা বিশেষ। কিছু কিছু লোকে পালন করে, সবাই পালন করতে পারে না। যাহা হইতে সচিদানন্দ ঘন শ্রী ভগবানের ভক্তি জন্মে তাহা হলো পরম ধর্ম। সাধারণ ধর্ম সমাজ ধর্ম, দেশাচার ধর্ম, বর্ণ ধর্ম, স্ত্রী ধর্ম, পুরুষ ধর্ম, দেশ ধর্ম ইত্যাদি, রাষ্ট্র ধর্ম ইত্যাদি। তাই বলছে শ্রীমদ্ ভাগবতে যে ধর্ম নিরূপণ করে গিয়েছেন সেই ধর্মই হলো পরম ধর্ম, আর সেই ধর্ম পালন করাই আমাদের কর্তব্য। ভগবত প্রীতির সাধন ব্যতীত অন্য কোনো বাসনা যদি ধর্ম অনুষ্ঠানে জড়িয়ে থাকে তাহলে সেই ধর্ম হলেও সেটা প্রকৃত ধর্ম হয় না। এটা এই জন্যই পরম ধর্ম লাভ করতে গেলে এর মধ্যে সাংসারিক কোনো কামনা বাসনা থাকবে না। এই জন্যই বললেন প্রজ্জিত কৈতব, অর্থাৎ কপটতা ভজন হয়ে যায়। কৈতব শব্দের অর্থটি হল পরম ধর্মের বিশেষণ। উজ্জিত অর্থ হল পরিত্যক্ত, আর কৈতব অর্থ হল অজ্ঞানতার কপটতা। এখানে উপসর্গ লাগানো হয়েছে, মুখ্য ভাষণাও ভক্তদের মধ্যে নাই। ভক্ত যারা প্রকৃত ভক্ত তারা কখনো মুক্তি চায় না, তারা চায় ভগবানের সেবা। তাদের ইচ্ছা হলো আমরা সেবা করে সুখ দিব, এই মাত্র অভিলাষ। তাই অপি শব্দের দ্বারা এখানে ধর্মের কামার্থে তিনটি বস্তুকে মুখ্য বাসনা থেকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে, তাই হল পরম ধর্ম। অজ্ঞান তমের নাম কহিত কর্তব্য, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। অজ্ঞান মানে জ্ঞানের অভাব। শ্রীকৃষ্ণ তত্ত্ব জ্ঞান যে জানে না জীব, সেই জীবই হলো অজ্ঞান। তাই যারা কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব ইত্যাদি তত্ত্বের কথা জানে না, তাদেরকে অজ্ঞান বলা হয়েছে। কৈতব্য শব্দের অর্থ হলো বঞ্চনা। যদি কেউ সাধারণ বর্ণ ধর্ম পালন করে যান, অর্থ কাম মোক্ষ চিন্তা করে ধর্ম করে যান, তাহলে তিনি নিজের আত্মাকে বঞ্চিত করতেছেন, অর্থাৎ নিজেকেই নিজের ভগবত প্রাপ্তি হইতে বঞ্চিত করে দিচ্ছেন। তাই ভজনে এই সমস্ত কিছু ভগবানের কাছে চাইতে নাই। ভগবানের কাছে চাইবেন তিনার সেবা, তিনার প্রেম ভক্তি। এটাই আমাদেরকে মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগৎ আনন্দ। সূর্য চন্দ্র হরে জয়ছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করেন ধর্মের প্রচার। এই মতো দুই ভাব জীবের অজ্ঞানতা, অজ্ঞান তমনাশ করিলেন তত্ত্ব বস্তু দিয়া। মহাপ্রভু এসে আমাদেরকে কি তত্ত্ব বস্তু দান করে গেছেন? কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, গুরু তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, জীব তত্ত্ব, প্রেম তত্ত্ব, নাম তত্ত্ব ইত্যাদি দান করে গিয়েছেন। কিন্তু মানুষ সাধারণ অর্থে সাধারণ ধর্ম পালন করে থাকেন। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব্য প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধ্যান। তাই ভগবানের কাছে মুক্তি পর্যন্ত চাইতে নাই। কেহ কেহ পুণ্য লাভের হেতু, স্বর্গপ্রাপ্তির হেতু ধর্ম অর্থ কামকে নানাভাবে প্রয়োগ করেন। অথচ শ্রীমদ্ ভগবদ গীতাতে কি বললেন? ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি।
এই যে বৈদিক কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি, এই সমস্ত বৈদিক কর্মকাণ্ডের দ্বারা আমরা ব্রহ্মলোক পাব বা ব্রহ্মলোক পর্যন্তই আমরা যেতে পারবো, কিন্তু সেখান থেকেও আমাদের পতন হয়। গীতাতে বললেন, আব্রহ্ম ভুবনাথ লোকাম পুনরাবৃত্তি না অর্জুন। পুনর্জন্ম হইলেও কোনো ভাগ্যবানের পুনরায় আবার মনুষ্য জন্ম পায়, কেহ বা পায় না। তাই কেহ কেহ মুক্তি চায়, কিন্তু মুক্তি হলে তো ভগবানের সেবা করতে পারবেন না। যে মুখ্য বাঞ্ছা হইতে শ্রীকৃষ্ণ ভক্তি চিরতরে অন্তর্ধান হয়ে যায়, সেই মুক্তি চাওয়ারই বাকি প্রয়োজন। তাই যাহার প্রসাদে ভাই এই তম হয় নাশ, তমনাশ করি করে তত্ত্বের প্রকাশ, তাহাই হল ভাগবত ধর্ম, তাহাই হল পরম ধর্ম। এই জন্য বললেন নির্মৎসরানাং সাতাং, মাৎসর্যহীন হয়ে হরিভজন করতে হবে। মাৎসর্য কাকে বলে? পরের উৎকর্ষ যাহারা সহ্য করতে পারে না, তাদেরকে মাৎসর্য বলা হয়। এইরূপে মাৎসর্যতা যাহাদের নাই, তারাই পরম আনন্দের সহিত এই ভাগবত ধর্ম যাজন করতে পারেন। এই জন্য সাধুশান্ত মহাত্মাদের পক্ষেই এই ভাগবত ধর্মটি যজন সুবিধা হয়। মত ঐশ্বর্য মাৎসর্য, আমার এই আছে, আমার সেই আছে, এটাকে বলা হয় মাৎসর্য। এখানে প্রশ্ন হতে পারে, যাহারা নির্মৎসর্য নহেন তাহারা কি হরিতূষণের তাৎপর্যময় নয়, পরম ধর্মের অনুষ্ঠান করতে পারবে না? তদুত্তরে বললেন, তাহারাও এই পরম ধর্মের অনুষ্ঠান করতে পারবে। আর অনুষ্ঠান করতে 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 ভগবত কৃপায় তাদের হৃদয় থেকে মাৎসর্যতা দূরীভূত হয়ে যাবে। কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হতে হয় অবিলাসে। প্রথমে কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন করে, শেষে দেখো সেই কামনা বাসনা তার দূর হয়ে যায়। এটাই বেদশাস্ত্রের কথা। অতঃপর বেদাং বস্তু মাত্রম বস্তু, আমাদের জীবনের মূল লক্ষ্য বস্তু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, তার সঙ্গে তার সেবা করা, তার ভজন করাই আমাদের কর্তব্য। শ্রীকৃষ্ণ ভক্তি রূপা পরম ধর্ম লাভ করা আমাদের কর্তব্য। কারণ ভক্তি স্বীয় ফল প্রদান করেন, সে কখনো কর্ম যোগ জ্ঞানের অপেক্ষা করে না। ভক্তি ভগবানকে স্বতন্ত্রভাবে বশীকরণ করতে পারেন। ভক্তি দেবী স্বয়ং চুম্বকের মতো আকর্ষণ করে ভগবানকে ভক্তের সম্মুখে এনে দাঁড়া করিয়ে দিতে পারেন। এই জন্য বললেন, যারা কৃষ্ণ ভজন করে তাদের সর্বদাই মঙ্গল মঙ্গল হইয়া থাকে। এই ভাগবত ধর্ম জীবের পরম মঙ্গল পদ। এই ভক্তি জীবকে পরমানন্দ দান করিবে। তাই সত্যম শিবম সুন্দরম বলা হয়ে থাকে। এখানে শিব বলতে জীবকে বলা হয়েছে। তাই এই শ্রুতি প্রমাণ অনুসারে বোঝা গেল শ্রীকৃষ্ণ ভজনটাই হলো একমাত্র সত্য, চিরসত্য। প্রতিটা জীবেরই কর্তব্য কৃষ্ণ ভজন, তবেই তারা কৃষ্ণ ভজনের দ্বারা নিত্য গোলকধামে যেতে পারবে। তাদেরকে আর পুনরায় পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না, নিত্যধামে থেকেই ভগবানের সেবা পূজা করতে পারবেন। তাই তাপত্রয় মূলম, তাপত্রয় মানে ভগবানের ভজন করলে আমাদের তিনটি তাপ দূর হয়ে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিতাব জ্বালা আমাদের বিনাশ হয়ে যায়। তাই শ্রীমদ্ ভাগবত হলেন ভাগবতের এক একটা শ্লোক, এক একটা মন্ত্র আমাদের মহা ঔষধ স্বরূপ। এই সমস্ত ঔষধ সেবনের দ্বারা আমরা সমস্ত পাপ তাপ অপরাধ থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে অনায়াসে গমন করতে পারি। তাই শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে। শ্রীমৎ শব্দের অর্থ হল স্বাভাবিক শক্তি সম্পূর্ণ। ভগবানের নাম রূপ লীলাতে যেমন শক্তি আছে, মণি মন্ত্র ঔষধের মধ্যে যেরকম অচিন্ত্য শক্তি আছে, তার দৃশ্য সেই রকম শ্রীমদ্ ভাগবতেরও এক একটি শ্লোকে সেই রকম শক্তি আছে।
তাই বলছেন যুগ ধর্ম প্রবর্তায় মো নাম সংকীর্তন, চারিভাবে ভক্তি দিয়া করাই মুভন। তাই আমরা শাস্ত্র অনুসারে পেলাম আমাদের এই কলিযুগে আমাদের হলো হরিনাম সংকীর্তনটাই এই যুগের যুগ ধর্ম। সেই অনুসারে আমরা হরিনাম সংকীর্তন করে থাকি। হরিনাম সংকীর্তন রূপে ভগবান আমাদের বাচক এবং বাচ্যরূপে ভজন আমরা করে থাকি। তাই বলছেন ধর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো আত্মধর্ম আর এক হলো অনাত্মক ধর্ম। যে ধর্মের দ্বারা আত্মার মঙ্গল লাভ হয় তার নাম হলো আত্মধর্ম, আর যে ধর্মের দ্বারা দেহ সুখ ইন্দ্রিয় সুখ প্রাপ্ত হওয়া যায় এটাকে বলা হয় অনাত্মক ধর্ম। আর যুগ ধর্ম, যেই যুগে যেই ধর্ম তাকে বলা হয় যুগ ধর্ম। এইভাবে ধর্মের অনেক অনেক পরিভাষা আলোচনা করে গিয়েছেন। যুগ ধর্ম প্রবর্তন না হয় অংশ হইতে আমাবি না অন্য কেউ না পারে দিতে। তাই ভগবান স্বয়ং আসলেন এই কলিযুগে, এসে আমাদেরকে যুগ ধর্ম স্থাপন করে দিয়ে গিয়েছেন। আমরা সেই যুগ ধর্ম পালন করে যাচ্ছি। অতএব শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা দেখতে পেলাম এই কলিযুগে মহাপ্রভুই হলেন আমাদের স্বয়ং ভগবান। মহাপ্রভু আমাদেরকে রাধা গোবিন্দের যুগপৎ উপাসনা দিয়ে গিয়েছেন, আর তিনার কৃপাতে আমরাও সাধন ভজন করে যাচ্ছি। তাই যারা মহাপ্রভুর মত এবং মহাপ্রভুর পথ মেনে যাচ্ছেন, পালন করে যাচ্ছেন, তাদেরই মঙ্গল সাধিত হইতেছে। আসুন মহাপ্রভুর সম্পর্কে আমাদের মহাজনগণ খুব সুন্দর একটি পদ রচনা করে গিয়েছেন। আমরা আজ মহাপ্রভুর সেই গুণগান কীর্তন করব। হরি নাম মধুর রস পিয়রে মনুয়া, এই সংসার সব ঝোটা। হরি নাম মধুর রস পিয়রে মনুয়া, এই সংসার সব ঝোটা। হরি নাম আরো পরে এই সংসার সব ঝুটা রে মনুয়া, এই সংসার সব ঝুটা। এই সংসার সব আর এই সংসার সব ঝুটা রে মনুয়া, এই সংসার সব ঝুটা। এই সংসার সব ঝুটা রে মনুয়া, এই সংসার সব ঝুটা। হরি নাম মধুর রস পিয়া রে মনুয়া, এই সংসার সব ঝুটা। হরি गौरी रूपी में कृष्ण जी आयो, निताई रूप में बोलो राम। गौरी रूपी में कृष्ण जी आयो, আর গৌর রূপী মেলাটি আয়ো, নিতাই রূপ মে বলো রাম। অদ্বৈত রূপী মে শিব জি আয়ো, অদ্বৈত
অদ্বৈত রূপী মে মহাবিষ্ণু আয় অদ্বৈত লেকে হরি নাম হে মনুয়া এই সংসার তবে ঝুঠা হরি নাম মধুর প্রিয় রে মনুয়া এই সংসার সব ঝুঠা হরি নাম মধুর প্রিয় রে মনুয়া गदाधर रूपी में राधा रानी आयो शिवास रूप में नारद जी गदाधर रूपी में राधा रानी आयो शिवास रूप में नारद जी पंचतत्व मिलकर एकत्रे पंचतत्व हरि नाम बिलाय गली गली रे मनुआ এই সংসার সবে ঝুঠা হরি নাম राम रूपी में रावण बोधे कृष्ण रूपी में कंस राम रूप में रावण बोधे कृष्ण रूपी में कंस गौरी रूप में हरि नाम बिलायो गौरी जीवा पावे तापे तोरे ध्वंस रे मनुआ এই সংসার তবে ঝুঠা হরি নাম মধুর হরি নাম মধুর প্রিয় রে মনুয়া এই সংসার সবে ঝুঠা হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे